নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি এবং ঋষিবাণী চতুষ্পাঠী এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আজকে কিন্তু আমি একা নই, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন পণ্ডিত সৌনক ব্যানার্জি শাস্ত্রী, পৌরোহিত্য তীর্থালঙ্কার, ভারত সরকার স্বীকৃত। পরিচয় করিয়ে দিই, সৌনক ব্যানার্জি নমস্কার। আমরা বিভিন্ন সময় বাড়িতে বিভিন্ন ধরনের পুজো পাঠ ইত্যাদি করে থাকি। বিশেষ করে বাঙালি মানেই বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকি। শান্তি, স্থিতি, সমৃদ্ধির জন্য আমরা লক্ষ্মী পুজো করবার চেষ্টা করি। প্রত্যেক বৃহস্পতিবার আমরা লক্ষ্মী পুজো করি। বাড়ির মায়েরা, বোনেরা তারা এই লক্ষ্মী পুজো করেন বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসবার জন্য। কিন্তু তা সত্ত্বেও এই সাধারণ পুজোয় কিছু ত্রুটি থেকে যায়। আজকে আমরা সৌনকের কাছ থেকে এই বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে এই পুজো পদ্ধতি অর্থাৎ বাড়িতে সাধারণ যে আমরা লক্ষ্মী পুজো করি তাতে কেন লক্ষ্মী লাভ বাধাপ্রাপ্ত হয় বা কি করলে লক্ষ্মী লাভ ত্বরান্বিত হতে পারে, সেই বিষয়ে আমরা আজকে সৌনকের কাছ থেকে কিছুটা জেনে নেব। তাহলে সৌনক, প্রথমেই আমরা যেটা জানতে চাই যে সাধারণভাবে আমরা লক্ষ্মী পুজোয় যেভাবে পুজোটা করি তার ভুলগুলো কোন দিক থেকে হয়? দেখুন, আমরা বাড়িতে যে লক্ষ্মী পুজোটা করে থাকি সেটা হচ্ছে গৃহলক্ষ্মী বা গৃহস্থ লক্ষ্মী। এটা আমরা আমাদের বাড়ির প্রাচুর্যতা বৃদ্ধি এবং বাড়িতে যেন আমাদের যে লক্ষ্মী তিনি চিরকাল স্থিতি থাকেন সেই স্থিতি লাভের লক্ষ্যে এবং সেই প্রার্থনায় আমরা এই মা লক্ষ্মীর পুজো করে থাকি। এই মা লক্ষ্মীর আমরা যে পুজো করি তাতে কিছু ত্রুটি বিচ্যুতি আমরা মাঝে মধ্যে দেখতে পাই। যেরকম প্রথম ত্রুটি বিচ্যুতির মধ্যে পড়ছে আমাদের যে আমরা যে মায়ের ঘট পাতি, ঘট পাতার নিয়ম কি? আমরা যে মায়ের সামনে ঘট পাতি সেই ঘট হচ্ছে মাকে আমরা স্বরূপ রূপে কল্পনা করে ঘট পাততে হয়। ঘটের নিচে সর্বপ্রথম মাটি দিতে হয় এবং মাটির পরে তারপরে আমরা পঞ্চশস্য দেব এবং তারপরে 7টি দূর্বা রেখে ঘরটিকে তার ওপর বসাবো। এই ঘরটি বসানোর পরে ঘটে জল, অনেকে ব্যবহার করেন ধাতব পল্লব, কিন্তু ধাতব পল্লব ব্যবহার না করে যদি আমরা সত্যিকারের পঞ্চপল্লব ব্যবহার করি, আম্রপল্লব ব্যবহার করি, এই আম্রপল্লব ব্যবহার করার পরে তার ওপর আমরা একটি অখণ্ড কদলী, না পেলে একটি হরিতকি, এইটি রেখে তার ওপর আমরা একটি বস্ত্র দ্বারা আচ্ছাদন করব। এই বস্ত্র দ্বারা আচ্ছাদন করার পর তারপর তার উপরে পুষ্প রেখে আমরা মা লক্ষ্মীর প্রার্থনা করব। একটি বিশেষ মন্ত্র দ্বারা মা লক্ষ্মীর প্রার্থনা করলে মা বিশেষভাবে সন্তুষ্ট হন। সেটি আমাদের শ্রী সূক্ত উল্লেখিত বেদোক্ত মন্ত্র। মন্ত্রটি হল ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজম চন্দ্রাং হিরণ্ময়ীং লক্ষ্মীং জাতবেদ আবহ। এই মন্ত্রে আমরা মাকে প্রার্থনা করতে পারি এবং তার সাথে আমরা প্রার্থনা করতে পারি মায়ের যে সপরিবার আছে, আমরা শ্রী শ্রীশ্চতী শ্রীম্বা উক্ত দেবদেবীর প্রার্থনা আমরা মায়ের সাথে করতে পারি। তার সাথে অবশ্যই মায়ের বাহন পেচক, তার একটি প্রার্থনা নিশ্চয়ই প্রাপ্ত, সেই প্রাপ্ত প্রার্থনাটাও আমরা অবশ্যই করব। তার সাথে প্রার্থনা করব কুবের দেবতা এবং মা ধনদা দেবীর কামদেব সঙ্গে নিয়ে। এইবার আমরা অনেকেই যে পুজোটা করি আমাদের অষ্টলক্ষ্মীর মধ্যে গৃহলক্ষ্মী বা ধান্যলক্ষ্মী একটি রূপ। আমরা অনেকেই যে রূপের প্রার্থনা করি সেটা মহালক্ষ্মী রূপ। মহালক্ষ্মী দেবী চণ্ডিকার প্রথম স্বরূপ। দেবী চণ্ডিকা 3টে রূপের দ্বারা সম্মিলিত, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। কিন্তু এখানে আমরা গৃহস্থ লক্ষ্মীর পূজা অর্চনা করব। এই গৃহস্থ লক্ষ্মী পূজা অর্চনার সঙ্গে আমরা কি করব না, দেবীকে প্রার্থনা করব দেবীর বিভিন্ন রূপের, এই রূপের প্রার্থনা করব এবং সঙ্গে শ্রী বিষ্ণুর প্রার্থনা করব। শ্রী বিষ্ণু বিনা মা লক্ষ্মী অসম্পন্ন, তাই বিষ্ণুর প্রার্থনার সঙ্গে আমরা মা লক্ষ্মীর প্রার্থনা করব এবং
সর্বোপরি আমরা যদি পাই কেউ একাঙ্ক্ষী নারকেল, এই একাঙ্ক্ষী নারকেল যদি আমরা ঘটের ওপর রাখতে পারি অতীব শুভ। তার সঙ্গে আমরা 7টি কড়ি, 7টি নাভিশঙ্খ, 7টি গোমতী চক্র, নারকেলের ফুল, দূর্বা সহযোগে যদি আমরা মা লক্ষ্মীর প্রার্থনা করি সেটি অতীব শুভ বলা হয়। আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আমরা মা লক্ষ্মীর পুজোর সময় কিছু জায়ফল আমরা সেখানে অর্পণ করি সেটাও শুভ বলে গণ্য করা হয়। আচ্ছা, তো দোষ ত্রুটি কিছু আমরা বুঝতে পারলাম এবং কি ওয়েতে আমাদের পুজো করতে হবে সেটাও আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার প্রশ্ন হলো, এই যে স্টেপ, অর্থাৎ এই যে ধাপে ধাপে আমরা লক্ষ্মী পুজো করব, তো এর ক্ষেত্রে প্রথম ধাপে আমরা কোন কাজটা করব? ঘট স্থাপনের পরবর্তী পর্যায়ে আমাদের যে প্রার্থনার পার্টগুলি রয়েছে সেই প্রথম থেকে পরপর আমরা কাদের প্রার্থনা করব? আমরা প্রথম আসনে বসে মা লক্ষ্মীর ঘরটিকে সুন্দর করে সাজিয়ে প্রথম ক্রিয়া আমরা আচমন দিয়ে শুরু করব। এই আচমন করার পর আমরা বিষ্ণু স্মরণ এবং নিজের দেহ শুদ্ধি করে তারপর আমরা আসন শুদ্ধি, জল শুদ্ধি, পরপর স্টেপ আছে, এইভাবে আমরা এগিয়ে প্রথম আমরা ঋদ্ধি সিদ্ধি সহিত বাবা গণপতির পুজো করব এবং গণপতি পুজো করার পরে আমরা যদি পারি দ্বাদশ নাম দিয়ে গণপতিকে প্রার্থনা জানাবো। এই দ্বাদশ নাম প্রার্থনা জানানোর পর আমরা গণেশাদি পঞ্চদেবতার পুজো করব। শাস্ত্রে বলছে গণেশাদি পূজন চৈব সূর্য বিষ্ণু শিব শিবাম। এই গণেশাদি পঞ্চদেবতার পূজার পর আমরা মা লক্ষ্মীর পূজা করব, তৎসহ শ্রী বিষ্ণুর পূজা করব। তারপর আমরা কুবেরের পুজো করে মা ধনদার পুজো করব। তারপর পেচকের পুজো করে আমরা সভক্তি ভরে প্রার্থনা করব মায়ের কাছে, এ লক্ষ্মী স্তং ধন্য রূপাসী প্রাণিনা প্রাণদায়িনে দারিদ্র দুঃখ সংহন্ত্রী মহালক্ষ্মী নমস্তুতে। সুতরাং আপনাদের কাছে একটি বিষয় পরিষ্কার হলো, সাধারণ বাড়িতে আমরা যে লক্ষ্মীর পাঁচালি পাঠ করি, এই পাঁচালি পাঠ কিন্তু পরিপূর্ণ পূজা নয়। সুতরাং পূজার যে স্টেপ রয়েছে, প্রার্থনার যে স্টেপ রয়েছে, সেগুলি আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। তারপরেই কিন্তু পূজার প্রকৃত ফললাভ সেটা আমরা করতে পারবো। অবশ্যই ভক্তি দিয়ে মাকে ডাকলে তিনি তুষ্ট হবেন, কিন্তু তারই সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় যে পদ্ধতি, শাস্ত্রীয় যে মত, সেটাও কিন্তু আমাদের ফলো করা উচিত। এরপরে আমরা জেনে নেব যে লক্ষ্মী পুজোর সময় কি কি বিষয় বর্জিত, অর্থাৎ কোন কোন কাজগুলি করা উচিত নয় এবং সেইগুলি করলে পরে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আমরা অনেক সময় না জেনে যে কাজগুলি করে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি লক্ষ্মী পুজোর সময় এমন কিছু ক্রিয়া করা হয় যেগুলো শাস্ত্রোক্ত নয়। সেই বিষয়গুলি আমরা শৌনকের কাছ থেকে জানব, কোন কোন বিষয়গুলি লক্ষ্মী পুজোয় বর্জনীয় বা করা উচিত নয়। লক্ষ্মী পুজো করতে গেলে আমরা সর্বপ্রথম একটা খুব বড় ভুল করি, সেটা হলো পুজো করতে গিয়ে আমরা অন্য বিষয়ে বাক্যালাপ করে ফেলি। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। যখন আমরা ঈশ্বরে মনোনিবেশ করব তখন আমাদের চিন্তা একমাত্র ঈশ্বরকে নিয়েই হবে। আমাদের সমস্ত কিছু মনন ঈশ্বরের প্রতিই যেন থাকে। আর আমরা লক্ষ্মী পুজোয় বিশেষভাবে বর্জন করব ঘণ্টা বাদ্য এবং তৎসহ কাঁসর, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্র, ঢাক ইত্যাদি বাদ্যযন্ত্রকে আমরা বর্জন করব। শ্বেত পুষ্প অবশ্যই বর্জন করব। আমরা রক্তপুষ্প বা হরিদ্রা পুষ্প, হরিদ্রা বর্ণের পুষ্প আমরা মা লক্ষ্মীর চরণে সর্বদা অর্পণ করব। তাহলে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে প্রসেসে আমরা বাড়িতে পুজো করে থাকি, সেই প্রসেসের মধ্যে কিন্তু অনেক কিছু গণ্ডগোল রয়েছে। অনেক বাড়িতে আমি নিজে শুনেছি লক্ষ্মী পুজোর সময় প্রকাণ্ড আওয়াজে কাঁসর বাজাতে, ঘণ্টা বাজাতে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করে এবং আমাদের যে দৈবত্ব প্রাপ্তি, আমাদের যে দেব অনুগ্রহ প্রাপ্তি, দেব কৃপা লাভ,
সেখান থেকে কিন্তু এই কার্যকারণগুলির কারণে আমরা বঞ্চিত হয়ে থাকি। আমাদের ইচ্ছে, ভক্তি ইত্যাদি থাকা সত্ত্বেও দেবতার কৃপা লাভ সেটা কিন্তু দুরস্ত হয়ে পড়ে। সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে বেসিক নলেজ এটা কিন্তু আমাদের দরকার, এবং এই সম্পর্কে জানবার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সঙ্গে। আমাদের ঋষিবাণী চতুষ্পাঠী খুব শীঘ্রই শুরু হবে, এবং এখানে সাধারণ পুজো পদ্ধতি থেকে তন্ত্রোক্ত পুজো পদ্ধতি সমস্তই আমরা শেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ মায়ের মন্দিরে, মায়ের সামনে, মা আদি শক্তির সামনে আপনারা এই শিক্ষা লাভে সমর্থ হবেন। তাহলে যারা পুজো, তন্ত্র ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী, জ্যোতিষের সঙ্গে সঙ্গে পূজাপাঠ, তন্ত্র, বেদপাঠ, গীতাপাঠ, চণ্ডীপাঠ অর্থাৎ স্পিরিচুয়ালিজমের যে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার স্তরগুলিতে যারা আগ্রহ প্রকাশ করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঋষিবাণী চতুষ্পাঠী আজই যোগাযোগ করুন নিজের জীবনকে আরেকটু উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যোগাযোগ করুন আমাদের সাথে। জয় মা আদি শক্তি। নমস্কার।